করিমগঞ্জ মিলাইয়া মাতবালা করি বুঝিও হাইলাকান্দি করিমগঞ্জ মিলাইয়া দুইজনকে কইতে একজনের নাম মৌলানা আরজুমন্দ আলী সাহেব আর একজনের নাম হইল মৌলানা রাশিদ আলী সাহেব। মাত বুঝা গেছি? এলগু তো আমার করে দিও আল্লামা, আমার করে দিও আল্লামা। এটাও তো কিয়ামতের আলামত। কইতে অসুবিধা নাই, মুখ এখান তো হারা যেটা মুখ বারোইবার বারোই। এলকু আপনার বাজারের তলে মাদ্রাসা এখন বানাইলে অধ্যক্ষর মিনিং গু জানেন না, যে তাই লেখো বেজার হইতে নিয়ে আপনার ও মাদ্রাসা হইলে অধ্যক্ষ হইতে হইলে কিতা লাগে এখানে জানেন না, বা কোন জায়গার কোন আপনার হেড মুদরিস রে অধ্যক্ষ কইন ওখান জানা লাগতো না নি হইলা, বেজার হইতে নি আপনারা। বেটা লাইভ বন্ধ করে লাইছে, কারণ এটা ওয়াজ মানে শুনতা না। আমিও চাইয়ান না মানরে শুনাইতাম। আল্লাহ কোনো জায়গাত কোরআন শরীফ মুমিন দে মানুহ কইছেন না, মানুহ কইছেন। আপনি না আরো আসলা গেছেন মুমিন দে কিতা কইছেন? মানুহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ও লোগো जो ईमान लाया मुझ पर, होगा सुभान अल्लाह। তে তো আমরা মুমিনের দরকার, আমরা আমানুর দরকার। মানুষ যারা এরা হুনুক না, কোনো অসুবিধা নাই। সব বলে না তো হাজিরিনা কেরাম, মাত বুঝাইতাম পারছি আল্লামা কিতার মৌলানা কিতা। তে যাই হোক, বেজার হইবে না আপনারা, গালিও দিবে না, দিলে সামনে দিবা। আমাকে দিয়া লাভ হইতো না, আমার খালি লাভ হইব। তে ও তান সুযোগ্য দামানদাস আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দুইজন মিনিস্টারের নাম বরাক উপত্যকার মাঝে এখনো পর্যন্ত জিতা আছে, মানুষের চিনাত এরার নাম লেখা আছে। একজন ওইলা নাম মইনুল হক মিনিস্টার, মইনুল হক চৌধুরী সাহেব, ইনা আসলো বাড়ি শিলচর কাছাড় ডিস্ট্রিক্টর। আর আরেকজন হইলা আলতাফ হোসেন মিনিস্টার। আরো কত মিনিস্টার আইছেন, কারণ নাম অত বেশ জানি না আমি। যেটা কই আর এটা ধ্রুব সত্য, মানে যেটা কিলো খাল নাই, ফানি মিয়ানির কোনো জুকা কোনো মাত নাই বিলে, বাদে ফেস ওয়াশ করতে আইলা কোনো মাত নাই বিলে। আমার চাচার নামে ইনার হইলা না, মাত বুঝা যাননি। তো আলতাফ হোসেন মিনিস্টার সাহেব আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির বাড়িত আইসেন আপনার এশার নমাজের বাদে। আইসেন লাগ ভাইতা আইয়া তার সামনে বইয়া কত সময় গপসপ করছেন। গপসপ করিয়া আপনার তানে কইছেন, সাহেব আইসি আপনার লগে তোরা দেখা সাক্ষাৎ করতাম, আপনার লগে তোরা আপনার কথাবার্তা পাইতাম, শুনতাম বলে। আচ্ছা বাবা বউ, গপসপ হইছে কত সময়। হওয়ার বাদে তাই টেকা দিছেন 500। ও বছর বিলে আপনার 100 টাকি নোট বার হইছে পয়লা। মাত বুঝা গেছে? 100 টাকি নোট দিছেন 5 খান। দেওয়ার পরে সাহেবে ওগুন আত লইয়া কইছেন, ও ওগুত তৈ দেখুয়া। অন সামনে স্টিলের গ্লাস একগু আসলো, ওগুত তোয়া হয়েছে। তোয়ার পরে দেখা যায় সাহেবে কইছেন, আপনি যদি খেয়াল করেন বইটা, তে আপনার তো মেহমানদারি দেখলেন করবার আমি করছি, আরো কইমু, আরো কড্ডা মানুষ আছে, আপনি রাইতো রইতে পারবা, আমি আপনার দরবার বইয়া না। করকে কইতরা সাহেবে কইতরা, আইয়ুব আলী সাহেবে কইতরা, খারে কইতরা বরাকর নামজাদ এক মিনিস্টাররে কইতরা কিতা, আপনি বইলে বকুয়া, আমি আর বেশ সময় বইতাম না। সাহেব খেনে বলে, আমি মালিকর দীর্ঘাত ওয়াজে লসুন, আমি মালিকর দীর্ঘাত। আপনি যদি আমার ইনো রাত 12-1টার সময় যান, খাইল 10টাত উঠিলে আপনার মালিকে কোনটা কইতা না। আর আমি যদি আমার টাইমে উঠি না, আমার মালিকে আমার ধরিলি। মাত বুঝা গেছি? ও টেকা 500 রইছে। বাস স্ট্যান্ডে হুজুরি সময় একবারে ছোট ছেলে মানুষ, আরি নয়া জওয়ান মানুষ, তাই প্রত্যেক দিন আইয়া হইন বাজান অন্য টেকা 500 তুয়া বলে, এখন তুমি দেখ রায় আমি দেখিয়া নানি, এখন তুমি দেখ রায় আমি দেখিয়া নানি, বাদে কিতা হয়েছে জানি না। যাই হোক, মাত বুঝা গেছিল। মালিকর গন্ডির ভিতরে যারা তখন এরা দুনিয়ার থাকি যাওয়ার বাদে এরারে আল্লাহ রব্বুল ইজ্জতে আরো বড় দরজা দে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে এরার দ্বারা জিত্তা থাকতে যে পর্যন্ত ফায়দা পাওয়া যায়, তো এর চাইতে বেশি পাওয়া যায়। যার দরুন আজকে হযরত সেরাগ আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওখানে আইসেন, কামিয়াব হইয়া যাইবা যদি একাগ্রতা থাকে। আর যদি আপনার আর মার্কেটিং করার, বাজার খরচ করার থাকে, তাহলে আপনার জিলমিল করার বাজার কোনো আপত্তি নেই। ও আমি ওয়াজ শুরু করি। আর আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার লোকে একবার পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা ফরমায়েন হর নফসে মউতর মজা যেটা এটা অনুভব করা লাগবে। যায়কা শব্দের অর্থ হইল চেকা, অনুভব করা, স্বাদ লওয়া। ইভেন এই পৃথিবীর জমিনের মধ্যে যা আছেন তামামে আপনার অনুভব করা লাগবো। ইভেন আখেরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুভব করা লাগছে। এর কারণে নবী মরা নাই। নবী কিতা নাই? মরা নাই। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে মৌতের স্বাদ, মৌতের মজা যেটা, এটা মুহূর্ত সময় লাগে, এটার কোন সময় সীমা ঠিক নাই। 1 সেকেন্ড না 10 সেকেন্ড আল্লাহ জেলা চাইছেন ওলা ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা মোতাবেক সবকিছু বলতে পারে। যেহেতু আল্লাহ নবীর মৌতের মজা যেটা অনুভব করাইছেন, এটারে গড়ি ঘন্টা দিন নির্ধারিত কোন কিতাব লেখা পাইছি না। মাত বুঝা গেছে নি? নবী খালি ও মৃত্যুর স্বাদটা অনুভব করছেন, আর লগে লগে আল্লাহ আবার পুরা জান দিলাইছে। সুবহানাল্লাহ। ও এনে মরা কইতাইনি, মরা কইতাইনি। আমি আইলাকান্দি সিনিয়রও পড়েছি, আমি আইলাকান্দি সিনিয়রের ছাত্র। আমার আসাতিজায়ে কেরাম ওগুলোর মধ্যে থাকি রাঙ্গাউটির আপনার মরহুম মকফুর তৈয়বুর রহমান সাহেব একজন। মিশকাত শরীফ একদিন গেতান বাড়িতে পড়া লাগতো। হাজারো হাজারো মহফিল আল্লাহর বান্দায় দোয়া করতায়, আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরার দুয়ারে জিন্দা নবীর ওসিলায় কবুল করো। মাত বুঝা জাননি? ও নবীর উম্মত গল বিদগ্ধ ইসলামের পণ্ডিত যারা, এরা দ্বীনে ইসলামের আপনার প্রকৃত গুণী যারা, জ্ঞানী যারা, তারাও নবীরে মরা হয় না। আমার লাগান আদনা আল্লামায় হয় নবী মরি গেছেন গিয়া। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর উম্মত গল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, ই নবী মরা নাই, মরা নাই, মরা নাই। জান নবী মরি গেছেন, ই নবী আমার নাই। মাত বুঝাইতে পারছি? আপনার আমার নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? জিন্দা নবীর উম্মত। তার দলিল আছে নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হইল হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নই লাগে আপনার খায়রুল বশর, ইয়ানে মানব জাতির মধ্যে সর্বোত্তম মানুষ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিন রাত্রি অতিবাহিত করছেন। ইভেন যে সময় আল্লাহর নবীর সঙ্গে কোনো মানুষ ছিল না, সঙ্গে নবীর সাহায্যকারী কোনো মানুষ ছিল না, তখনও সেই রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আল্লাহর নবীর সাহাবী। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগেই জমিনের মধ্যে নবীজির সাহাবায়ে কেরামদেরকে একটা ওসিয়ত করেন, হে নবীর সাহাবায়ে কেরামগণ, আমি আবু বকর সিদ্দিক একদিন জমিন থেকে বিদায় হইতে লাগবো। কেন? আল্লাহ রব্বুল আলামিন ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মউতের মজা হর নফসে অনুভব করা লাগবো, হয় আমি অনুভব করা লাগবো। আমি যেদিন মারা যাইম, মারা যাওয়ার পরে শরীয়তের নিয়ম অনুযায়ী আমারে দাফন করতে লাগবো। মুমিন মুসলমান কথাটা লক্ষ্য করো। হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন। মুসলমানের উপর হক হইয়া থাকলো কি 5টা। 1 নম্বর হইল রদ্দুস সালাম, 2 নম্বর হইল থাকলো ওয়াইয়াদাতুল মারিদ, বেমারি দেখাত যাওয়া, 3 নম্বর হইয়া থাকলো গিয়া ওয়া ইত্তাবাইল জানাইজ, 3 নম্বর হইল জনাজার মধ্যে ইত্তেবা করা, 4 নম্বর হইল ওয়াইজাবাতিদ দাওয়াত, আর 5 নম্বর হইল তাসমিতুল আতিস, অর্থাৎ কেউ হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যখন কইব, আপনি কইবা ইয়ারহামুকাল্লাহ, কইবানি। যখন আপনার হাসি দাতায় আলহামদুলিল্লাহ কোয়ার পরে আপনি ইয়ারহামুকাল্লাহ কইলা, তখন হাসি দাতায় বেহতর হইয়া থাকলো, মুস্তাহাব হইয়া থাকলো। আবার তাইন হইতা শুনলে জাযাকাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খায়রুল বশর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যখন মারা যাইমো আমারে তুমি দেন দফন করবাই, আমারে জমিনের মধ্যে তুমি দেন কিতা করবাই, দফন করবাই।
আমার দফনের জায়গাটা আমি তোমার তার কাছে চাইয়ার আমার নবী মোহাম্মদ মুস্তাফার দ্বারখানো তুমি টেন দিলাইও হো না সুবহানাল্লাহ। এখান কেমন কথা আপনারে আমরা এই কিলে দিলাইব বলে আমার লাশ লইয়া নবীজির দ্বারও যাইও, খানো যাইও, নবীজির দ্বারও যাইও, গিয়া তুমি টেন ইজিন তলব করিও, ইজাজত চাইও। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোস্ত, আপনার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছেন, আপনার দ্বারও লইয়া আইছি। তাইন কইছেন আপনারে আপনার দ্বারও তানে দফন করা হইতো, অর্থাৎ কবর দেওয়া হইতো। কবর মানে কিতা? আল কবরু মদফনুল মাইয়িত, যে জায়গা মইয়িতরে দফন করা হয় অন কবর দেওয়া হইতো, যদি আপনি ইজাজত দেন। নবী মরা হইলে ইজাজত দিতে পারবেন মাতো না তোরা? এত নবী আসলান যেহেতু আবু বকর সিদ্দিকে কইতরা এত নবী আসলানি না, সে তো সাহাবা কেরামের আকীদা নবী জিন্দা। মাত ওলা নাই, মাত বুঝা যাননি? সাহাবা কেরামের আকীদা কিতা? নবী জিন্দা। আচ্ছা, লইয়া যাওয়ার বাদে যদি ইজাজত আয় কোন একবার সুবহানাল্লাহ তেও মাটি দিও, নতুবা আল্লাহ নবীর আরো উম্মত কল মদিনা শরীফের অন্য কবর মাটি দেওয়া হয়েছে অন্য দিও, মানে জন্নতুল বকি কিংবা তো জন্নতুল মুআল্লা হোক না সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া কবরের পাশে নিয়া যখন যাওয়া হয়, ইজাজত চাওয়া হয়, কবরটা কি আওয়াজ হয়, আমার দুস্তরে আমার সাথে মিলাইয়া দাও, জুড়ে বলো সুবহানাল্লাহ। কিটা খবর আইলো? আমার দুস্তরে আমার সাথে মিলাইয়া দাও। ও তানে অন খবর দেওয়া হইছে, এলকু তুমি আর আমি নবী মরা কইলে মানিলেই মনি, মানিলেই মনি। প্রতিবাদ আমরা করবনি না, করতাম না? আল্লাহ আমরা এটারটাকে হেফাজত করুক। কুয়া এটা একটা মহামারী, এটা একটা মহামারী। এটা ওলা আপনার জায়গায় জায়গায় মহামারী আইব, আর পিছন দিক থেকে খাদাও হইব এরার উপরে। কারা খাদাইবা? মুহাক্কিক যারা এরা খাদাইবা। কিতার লাগে খাদাইবা? ইজা জাহারাল ফাসাদু ফাসাকাতাল আলিমু লা'নাতুল্লাহি আলাইহি। আল্লাহ নবী ফরমায়, যে সময় ফাসাদ হইলি গেছে আলিম নীরব থাকবা। কিতা থাকবা? নীরব থাকবা। মানে এটাত কোনো আপনার সহি ভূমিকা নিতা নাই, প্রতিবাদ করতে নাই, এর আপনার প্রতিরোধ ক্ষমতার কোন নমুনার কোন মাত কথা মাতিতা নাই, নীরব থাকবা। লানাতুল্লাহি আলাইহি, ও আলিমর উপরে আল্লাহর কিতা হইব, গজব হইব। কোন আউযু বিল্লাহ। এর কারণে আমরা প্রত্যেক গুণী মহলে এটার প্রতিবাদ করতাম নিনা না, মাতো না তো করতাম নিনা না। তো হাজিরিনে কেরাম, আমি আপনারা সম্মুখে আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা প্রত্যেক নফসে মউতের মজা যেটা এটা অনুভব করা লাগবো। আমরা এই কথার উপরে বিশ্বাস আছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিনের মধ্যে দিছেন, আমরা মউতটা কি বাগিলে কোনদিন হারতাম না। হাদিস আপনারা সামনে পড়িছি, সারমর্মটা বুঝানির লাগি লক্ষ্য করিও কথাটা। আল্লাহর হাবিবে ফরমান, আল মাইয়িতু কাল গারিক। মানুষ যখন মরি যায়, মরি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মানুষ ডুবন্ত মানুষের মোতাবিক হয়ে যায়। ডুবন্ত মানুষ মানে কিটা? বলে যে মানুষ ডুবিয়া মরে এই মানুষ সাঁতার জানেনি, মাতিবা তোলা। যদিও সাঁতার জানে, কোন সময় মানুষের কোন অঘটনের কারণে মানুষ ডুবলে মরে যায়। অনেক মানুষ আছে অ্যাক্সিডেন্টের মোকাবিলা হইয়া সাঁতার জানা মানুষ মরে। যে মরে তার আপনার সাহায্যকারী দ্বারা থাকলে মরে না। আমার বাড়ির কিনারও একটা নদী আছে, যে নদীর নাম কাটাখাল নদী। আমার সমবয়সী একটা ছেলে মারা গেছিল ছোটবেলা। তাদের বাড়ির সম্মুখে যে পুষ্করিণী বা ফুরকি যেটা আছে, এটার মধ্যে জল আপনার ড্রাই সিজন নদীয়ে টান দিয়ে গিয়ে তারা নদীরটা কি গিয়া আপনার মানবীয় জরুরতের জল পর্যন্ত আনতে লাগতো। এই বাচ্চা ঠিক তেমনি ভাবে আপনার নদীরটা কি একটা বদনা হাতের মধ্যে, লুটা হাতের মধ্যে লইয়া জল আনতে গেল। আর যেভাবে হোক স্লিপ করিয়া হোক আর ভৌতিক কোন অসুবিধার কারণে হোক এই বাচ্চাটা নদীর মধ্যে পড়িয়া তলিয়ে গেল, মারা গেল। খোঁজ খবর নাই। একদিন গেল, 2 দিন গেল, প্রায় 2.5 দিনের দিন ঠিক এই জায়গার মধ্যে বাচ্চাটা আপনার উঠিছে। মানুষে আপনার চিল্লা চিৎকার আরম্ভ করছেন, ফলনা উঠিছে। আমিও দৌড়াইয়া গেলাম। এই সময় আসলো গড়ি ঘন্টার প্রায় 4টা। গিয়া দেখি এই যে বাচ্চাটা উঠিছে তার হাতের মধ্যে ও বদনাটা ওলা ধরা আর এক গুচ্ছ আপনার দুবলিগার জল। কিতা দুবলিগা চিননি? যেটা আপনার সিলে বা দাঁত নে সুইট লাগে না। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও।
ও নবীর উম্মত কল, এই যে দুবলিগা খেনে ধরল, ওদিন আমি যেদিন ইহদিস পাইলাম বুঝলাম একজন ডুবন্ত মানুষের দুবলিগাত ধরছে। যদি ওগু আপনার শক্ত হইতো কিংবা তো ওগু ফারল লগে লিঙ্ক রইতো তাহলে হি বাঁচি গেল মানে ঠিক নানি। যদি কোনো মানুষ ডুবি যাইতে চায়, ইন দি মিন টাইম যদি কোনো ফার থাকি, যদি কোনো মানুষে একটা বাঁশ দে কিংবা তো দড়ি দে, তে অগুদ্দরিয়া মানুষ জীবিত উদ্ধার হয়ে যায়। ওই কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হাদিস বর্ণনা করেন, নিকুত দুনিয়ার লগে তার মিল আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, আল মাইয়িতু কাল মাকারিক, মৃত ব্যক্তি আপনার ডুবন্ত মানুষের সমান। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহর হাবিবে ফরমাইন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, অর্থাৎ ইসলামের প্রারম্ভে আমি তোমাদেরকে জিয়ারত নিষেধ করলাম। কিতা করলাম? জিয়ারত নিষেধ করলাম। এখন আমি অনুমতি দিলাম তুমি দেন জিয়ারত করো। এর লাগি আপনার মুমিন মুসলমান যারা উম্মতে মুহাম্মদীর মধ্যে ইমানদার যারা, যারা সহিহুল আকাইদ মুমিন যারা, এরা এখনো মুমিন মুসলমানের জিয়ারত করে কিনা? জিয়ারত করলে লাভ কিতা হয়? আল্লাহর হাবিবে ফরমাইন, আকসিরুজ জিয়ারতে ফা ইন্না তুযাক্কিরুল মাউত, জিয়ারত করলে তোমার মওত যেটা ওটা স্মরণ হইব। সুবহানাল্লাহ। মওত যদি স্মরণ হয় লাভ কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও নবীর উম্মতগণ, যদি কোনো মানুষে দৈনিক 20 মর্তবা যদি আপনার মওতের স্মরণ করে, ইয়াদ করে, দিনের বেলা হোক রাতকুর বেলা হোক, দিন দি মুরাদ, রাত দিনে একদিন মাত বুঝা যাননি। আল্লাহর নবীর উম্মতেরা এই সময়ের ভিতরে যদি কোনো মানুষে আপনার 20 বার মওতরে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শাহাদাতের দরজা দান করেন। জোরে কও সুবহানাল্লাহ। শাহাদাতের দরজা যদি কেউ পায়, তাহলে মরলেও সে মরা নাই, মরলেও সে মরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, যারা আমার রাস্তার মধ্যে নিজের জানকে কুরবান করছে, আমার ওয়াস্তে যারা জমিন থেকে বিদায় গ্রহণ করছে, এরারে তুমি দেন মরা হইও না, বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তুমি দেন তা জানো না, বুঝো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ফি কুতিলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহরে পাওয়ার লাগে, আল্লাহরে খুশি করার লাগে, যারা আল্লাহরে রাজি করার লাগি আল্লাহর রাস্তার মধ্যে যারা নিজে নিজরে কাতল করেছে, তারারে তুমি দেন মরা হইও না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ কইন, এরারে আমি আল্লাহর তরফ থেকে রিজিক দান করা ওর। সুবহানাল্লাহ। মরারে রিজিক দেওয়া হয়নি, মাতো না, মরারে রিজিক দেওয়া হয়নি। আমার মাতিদাত কিন্তু বাইন আছে, এটা বালা ব্রেইন না হইলে হইতো নাই। আর ব্রেইন ঠিক হইতে হইলে আপনার ওয়াজের লগে একাগ্রতা লাগবে। মাত বুঝা যাননি? আল্লাহর নবীর উম্মত হল, তাহলে বুঝা গেল শরআন শহীদ যারা, এরাও শহীদর দরজা পাইলা, আপনিও পাইবা। ই লাইন আছে নি না? না। শহীদর ভ্যাকেন্সি বন্ধ হয়ে গেছে নি? মাতো না তোলা, শহীদর ভ্যাকেন্সি বন্ধ হইছে নি? না। যদি কোনো ইমানদার মানুষ ডুবিয়া মরে, তাহলে শহীদি দরজা পায়। মাহমুদ ভাইও ভাই হল, যদি কোনো মহিলা বাচ্চা প্রসবের আগে যদি বাচ্চা তার পেটের মধ্যে থাকা অবস্থায় মারা যাইতে শহীদি দরজা পায়। এখন কিতা করতা? ডুবিয়া মরি যাইতানি? না। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনে এই কৌটা এখনো পর্যন্ত খোলা রাখছে। আপনারে আমারে শহীদের দরজা দিব, শহীদ দিয়া যে সওয়াব আল্লাহ দিছে, এই সওয়াব এখনো পর্যন্ত আছে। রাসূলুল্লাহর সহিহ হাদিস, আল্লাহর হাবিবে ফরমায়েন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আল্লাহর হাবিবে ফরমায়েন, ফিতনার যুগ, ফসাদর যুগ, বর্বরতার যুগ, অশ্লীলতার যুগ, ও নবীর উম্মত হল, ও মানসিকতার যুগে যদি কোনো মানুষে আমার একটা সুন্নতরে যদি আকলাইয়া ধরে জিন্দা রাখে, কিতা করে? আমার একটা সুন্নতরে যদি জিন্দা রাখে, আমার একটা সুন্নতরে যদি ফলো করে, আমার একটা সুন্নতের উপরে যদি হি আমল আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তারে কিতা করবা? ফালাহু আজরু মিআতা শাহীদিন, তারে আল্লাহ 100 শহীদের সওয়াব দিবা। এখনো ভ্যাকেন্সি আছে নি না? ভ্যাকেন্সি আছে নি না?
আল্লাহ নবীর উম্মত হল, আল্লাহ নবীর সুন্নত আমরা কিলা মানতাম, এখন মসজিদের ইমামে আসরের সুন্নত পড়ই না, আর মক্ত দিয়ে তো পড়িবার কথা না। ঠিক মাতলেন না ভুল মার? ও আজ আস্তা বছরে একদিন হইল আজান দিয়াও আকামত, আজান দিয়াও আকামত, আসরের জমা সময় কম আইজ। ও আজ সময় কম কি? আজ তো বেশ মানুষ আসলা, সময় কম কি? এটা মাত মাতিলে দাওয়াত দিবাই নি, আরো দিবার কথা নাই। ওলা নানি কারবার মসজিদের ইমাম সাহেব আপনার খেজাই খুজাইয়া আপনার আইয়া খালি ও জমা তোর টাইম হইতো মুকব্বিরে তকবির শুরু করতে, আর আমাইতা তাই সুন্নত না। আর এবার শহীদ দরজা পাইলি তাই ব্যস্ত না, এবার টঙ্গি জেলা মনোলা ভাই দিতে গিয়া আল্লাহ নবীর উম্মত কল। আল্লাহর হবিবর সুন্নত কিতা? আল্লাহর হবিবর সুন্নত কইতে বহুতটা আছে। আল্লাহ নবীর উম্মত কল। পানি খাওয়ার মধ্যে নবীজির সুন্নত, নমাজের মধ্যে নবীজির সুন্নত, আটার মধ্যে নবীজির সুন্নত, ফাওয়াটাইল বাবা, আটার মধ্যে নবীজির সুন্নত, মাথার মধ্যে নবীজির সুন্নত। এখন যদি আল্লাহ নবীর সুন্নত রে মহব্বত করো তাহলে কিতা হইব? আমার নবী ফরমাইতরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত রে যে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমার মহব্বত করলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, হে আমার লগে জান্নাত যাইব। জুরে কই সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবীর সাহাবায়ে কেরাম যারা, তারা জান্নাত জুরিবার, তুমি ভাইতাই নাইলা কোনো ওয়াত নাই। তোমার লাগিও জান্নাতের দরজা খোলা আছে, এখান বন্ধ হইছে না, এখানে তো উরু জায়গা নাই। আল্লাহর হাবিবে জান্নাতের দৃষ্টান্ত দেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতরে ওলা আপনার বৃহত্তর নিয়ামত দিয়া পরিপূর্ণ রাখছেন। জান্নাতের সামনে একটা গাছ আছে, এই গাছের যে ছায়া আছে, পৃথিবীর যত দ্রুতগামী গুড়া আছে, একটা গুড়ারে যদি কোনো মানুষে সংগ্রহ করে, আর এই গুড়ার পিঠের মধ্যে আরোহণ হরিয়া যদি দৌড় আরম্ভ করে, 1000 বছর দৌড়াইলে একটা আপনার গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হইত না। তো আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিন থেকে বিদায় হওয়ার পরে আমরা রে খাবাইবারও ব্যবস্থা এই জমিনও আছে, সব দিবারও ব্যবস্থা আছে। কিতাবুল ওয়াসায়া, কিতাবের নাম হইল আবু দাউদ শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতানহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, অর্থাৎ মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা যেটা এটা বন্ধ হইয়া যাইব, কিন্তু 3 গুণ মানুষের নেকির দরজা খোলা থাকে। কয় গুণ? 3 গুণ। একটা কি 1 গুণ মানুষ হইয়া থাকলো গিয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, যারা জমিনের মধ্যে নেক সন্তান রাখিয়া যায়। ওয়ালাদুন হইয়া নবী দম লইছেন না, সহিহ ইবারত কিতাব বার করিয়া দেখিও আছে নিনা না। আল্লাহর হাবিবে ফরমাইন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অর্থাৎ নেক সন্তান, আর এই সন্তানে কিতা করে? তার মা বাবার লাগি দোয়া করব, দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিনে এর নেকির দরজারে মরার পরেও বন্ধ রাখে না। যেমন দোয়া করতে গিয়া তো কত গলে আছে নানি, আপনি তিলাওয়াত করিয়া দোয়া কতরা, নমাজ পড়িয়া দোয়া কতরা, মেসাব খাওয়াইয়া দোয়া করাইতিরা, ওইটা তো ইখতিলাফ আছে, এটা তো ইখতিলাফ আছে। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। বর্তমান যুগ যেটা, এই যুগটা বড় ফিতনার যুগ, বড় ফসাদর যুগ। কিলা ফিতনার যুগ, কিলা ফসাদর যুগ লক্ষ্য করিও। কারণ শরীয়ত আল্লাহর নবীর সময় থেকে আপনার নির্ধারিত হয়ে গেছে গিয়া, স্থাপিত হয়ে গেছে গিয়া, যেটা আপনার নির্ধারিত আছে, এটা কিয়ামত পর্যন্ত কেউ রদবদল করতে পারবো? কোনদিন পারবো? মাথা তোলা পারতো নাই। কিন্তু বর্তমানে রদবদল আরম্ভ হয়ে গেছে গিয়া। আর রদবদল আরম্ভ হওয়া কিতা হয়েছে জানি, আমরার মতো আদনা মানুষ যারা এরা সন্দেহ পড়ে গেছে যে হক কোন গু, হক কোন গু আর না হক কোন গু, হক কোন গু আর না হক কোন গু, আসানি না মিশা। আমি একটা দৃষ্টান্ত দেই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত বা বিশ্বাসী জায়গা কোন জায়গা আপনারা কইতে পারবেন? কইতে পারবেন? পারবেন? হোসেন? হ্যাঁ হ্যাঁ না, এটা মদিনা তো দিন নয়, মদিনাতুল মুনওয়ারা। মদিনাতুল মুনওয়ারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। মদিনাতুল মুনওয়ারা যেখান, এখান পৃথিবীর মাঝে সম্মানী জায়গা, এটা ঠিক আছে। কিন্তু সবচেয়ে বিশ্বাসের মানুষের জায়গা হইল গিয়া নিজের মাতটা কিও নিজের স্ত্রী।
হাসানা মিশা মাত বুঝা গেছিল আল্লাহ নবীর উম্মত হল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এমন এক নির্ভরযোগ্য এক জায়গা দিচ্ছেন স্ত্রী আর স্বামীর মধ্যে যে আপনার বিশ্বাসের জায়গা ইলা জায়গা আর আছে নি পৃথিবীর নাই। আচ্ছা খুব বিশ্বাস তো আপনার স্ত্রীর লোকে আপনার স্ত্রীর লোকে আপনার স্বামী যাই স্ত্রীর লোকে স্ত্রী যাই স্বামীর লোকে মাত হাসানা মিশা মিলেননি মাতিকা ওখানে যদি আপনার লাগাবাড়ির এক বেটিয়ে আপনার থোড়া তিল তাকি তাল করি দিয়ে স্বামীর লোকে কিংবা তো স্ত্রীর লোকে তে বিশ্বাসও কিছু ব্যাঘাত আইব না ইগরর শান্তি আর জায়গাত রইব মাতো না তোরা এক মাইজলে আগুন শুরু হয়ে যাব না। হ্যাঁ হালাকে জিনিসটা মিশা না আসা এই বাজু তমিজ করা বহুত বাদর মাত কোনাকুনি মাতিয়ার আপন বাইক নয় ফোন করলে রিসিভ করতে অসুবিধা আছে হাসানা মিশা যদি সন্দেহ হারাইয়া দিলে বাগর বাচ্চায় ওলাই দুনিয়ার জমিন শরীয়ত যেটা নির্ধারিত আছে এই শরীয়তের মধ্যে বর্তমানে আমার লাখান কিছু নামদারি আলিম মেসা বকলে সন্দেহ হারাইয়া দেওয়ার কারণে তেরাবির নামাজ 20 না 8 এখনো মানুষ চিন্তাত পড়ে গেছে। হাসানা মিশা সন্দেহ হারানিয়ে পড়ছে নি বেদান পড়ে গেছে 20 না 8 না 12 আর কয়দিন বাদে আর একবারে নাই তৈ দিতে পারে বড় ভালো হয়েছে কান্ডার দিন তো বলিয়া কিতা করতে আমার সাবকিবিল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুলতলি তাইন কইছলা যদি আপনি কোরআন শরীফের তাইয়া পাও লম্বা করে দাও কোরআন শরীফের কোনো অসুবিধা হইতো না বরঞ্চ তুমি তোমার পাও দেওয়ার কারণে তুমি তোমারে কিতা করছো কুরাল মারছো নাউযুবিল্লাহ। তো আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিবে ফরমাইন তুমি দেন বেশি করিয়া জিয়ারত করো জিয়ারত করলে কিতা হইব তোমার তান মত যেটা ওটা স্মরণ হইব। এখন আজকে আপনারা ইনো যারা আইসেন শাহ সেরাগালী রহমতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত করছেন না আপনার মা বাবার জিয়ারত করেন না মুমিন মুসলমান অন্যান্য যারা এর জিয়ারত করেন না অনেক সময় আপনার মাসলা শোনা যায় গর্তা কি বাহির হইয়া অন্য কেউর জিয়ারত করার নিয়তে যাওয়া হারাম যদি কেউ যায় তাহলে তার বাপর আর মার যাইতে পারে অন্য কেউর যাইত না ওলাও তো মাসলা শুনছেন নি আপনারা পাওয়া যায় না নি কোনো সময়। হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 6 মাস আগে তার আব্বা জান মারা গেছেন জন্মের 6 মাস পুরার আগে তার আম্মা জান মারা গেছেন তার আব্বা জান যে জায়গার মধ্যে মারা গেছেন শাম আর মক্কাতুল মুকাররমার মধ্যখানো আবওয়ায় হইয়া এক জায়গা ও জায়গার মধ্যে তাই মারা গেছেন মাকামে আবওয়ার মধ্যে তার আব্বা জানর অর্থাৎ নবীজির ওয়ালিদ মুহতারাম সাবর কিতা হইছে দফন করা হইছে মাত খেয়াল করবা সাহাবা মদিনার কোনো খবর নাই মাত বুঝা গেছে নি হাদিস শরীফের মধ্যে আইছে তিরমিজি শরীফ জিলদে আউয়াল আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও 203 নম্বর পৃষ্ঠা আবার ওয়ার তিরমিজি শরীফ জিলদে আউয়াল 203 নম্বর পৃষ্ঠা কিতাব হইল আইনি বাব হইল কিতাবুল জানাইজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হাদিসটা লক্ষ্য করেন وعن ابن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور إلى آخر অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মদিনার মধ্যে গেলা গিয়া তান কিতা করলা তান ওয়াজহুন মানে চেহারা মুখমণ্ডল যেটা ওটা আপনার মৃত ব্যক্তিদের মুখের সঙ্গে তাই সম্মিলিত করলা আর করিয়া কিতা পড়িলা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইলা আখির মাত বুঝা গেছে নি সাহাবা তে এখন অনতুলা মাত বালা করি খেয়াল করো এখান মাত ভাঙ্গিয়া দেই নবীজি গিয়া মদিনার খবরও গিয়া কিতা করলা তান মুখরে মুর্দার মুখর লগে মিলাইলা তার মানে মুর্দার মুখ কোনটা ইয়া থাকে কিবলা মুখা থাকে এখন কিবলা কারে হয় আর কিবলা মুখা খার মুখ থাকে কথাটা লক্ষ্য করিও যেমন কাবা শরীফের পূর্বে আমরা যার কারণে আমরার মুখ তাকে পশ্চিমে দিয়া কাবা শরীফের দক্ষিণে যারা এরার মুখ তাকে উত্তরে দিয়া পাও তাকে পশ্চিমে দিয়া কাবা শরীফের আপনার পশ্চিমে যারা এরার মুখ হইল ফুবে দিয়া আর পা হইল গিয়া আপনার উত্তরে দিয়া কাবা শরীফের উত্তরে যারা এরার পা হইল ফুবে দিয়া আর মুখ হইল দক্ষিণে দিয়া এখন নবীজি অত যেতাইয়া উবাইছেন গিয়া ইতাইয়া উবাইতে গিয়া কাবারে খর দেওয়া লাগছে না খর দেওয়া লাগছে না নি
মুর্দার মুখ আপনার যেতাইয়া ওতাইয়া বিরিছই আর আল্লাহ নবী উবাইয়া কিতাব পড়িছই আমরা যে খবর জিয়ারত গিয়া যে সালাম দেই মুর্দারে এখন আপনারা লক্ষ্য করেন আল্লাহর হাবিবর উম্মত হল রাসূলুল্লাহ ফরমায়েন মুসলমানের হক হকলের মধ্যে এক নম্বর হক হইল রাদ্দুস সালাম ইয়ানে সালাম দেওয়া এখন আপনি মৃতরে সালাম দিলাই এই মৃত ব্যক্তির সালামর জবাব লইতে তান লাগি তো ওয়াজিব ওলানা নিমাত এই নিনো আসইনি কিলা লইবা ইনো আসইনি কিলা লইবা তাহলে বুঝা গেল নবী গিয়া সালাম দিছেন মাটির দিছেন না নিশ্চয় ইনো আসন করে দিছেন আমরা আজ পর্যন্ত দেই না মাতনা তোড়া দেই না আল্লাহর হাবিবে ফরমায়েন নবীর উম্মত হল কিতাবে বর্ণিত আমরা যখন খবরের মধ্যে গিয়ে সালাম দেই আল্লাহ রাব্বুল আলামিনে কারেন্টর যে দ্রুত বেগ আছে এর চাইতে আরো তাড়াতাড়ি আল্লাহ ইমানদার রূহরে অন হাজির করিয়া এই সালামের জবাব আল্লাহ লুয়াইলো আল্লাহ তো আমরা মাটির দিলাম সালাম বাত বুঝা গেছে আল্লাহর নবীর উম্মত হল বর্তমানে যে মাস চলে এই মাস কোন মাস আরবি মাস যেটা নয়া মাইছে কৌসাইন সবে বরাতর মাস কোন মাস সবে বরাতর মাস ই যে মাস যেটা এই মাস হইল শাবানের মাস ই মাসের কি কোনো ফজিলত আছে বলে হ্যাঁ আছে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ শাবান মাস হইল আমার মাস আমার উম্মতের মাস ও রমাদানু শাহরুল্লাহ আর রমজান মাস যেটা এটা হইল আল্লাহর মাস আল্লাহর হাবিব সৈয়দে কওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ও মাসের মধ্যে একটা রাত্রি আছে যে রাত্রিটা হইয়া থাকলো কি আপনার শাবানের 14 দিন গত রাত হাদিস শরীফে রাসূলুল্লাহ বর্ণনা করেন হে আমার উম্মত হল আসহাবে বনি কুরাইজা এলা বকরি পালন ইলা পৃথিবীর কোন বকরি পালনকারী ইলা বকরি পালে না এই আসহাবে বনি কুরাইজ আসহাবে বনি খেলাবর যতটা বকরি আছে ততটা বকরির গার মধ্যে যতটা রুম আছে এর চাইতে বেশি আল্লাহ রব্বুল আলামিনে এই রাত আমার উম্মতরে মাফ করিয়া দে বিস্তারিত আলোচনা করিয়ান না কুনাকুনি করিয়ান মাত কেল ওরদাইন অর্থাৎ সবে বরাতর রাত 14 দিন গত রাত আসহাবে বনি কেলাবর যত বকরি আছেন সব বকরির রুম যতখান এর চাইতে বেশি তো এইটা কমর ভাগ না বেশিরভাগ না আচ্ছা ম্যাক্সিমামর মাপ আছে মাতো না তোলা আনকাউন্টেবল নানি যেটা গোনা যায় না বেশিরভাগ কইতে সময় জিকাই আর অর্থাৎ যেটা বকরি আছেন এক হাত গুড় খানোর রুম গনিয়া কেউ দিতে পারবো আসহাবে বনি কেলাব ও গোষ্ঠী আরবর মাঝে তারা জেলা বকরি ভালো ইলা বকরি আর পৃথিবীর কোন গোষ্ঠীর মানুষে ভালো ন ও সারা বকরির গার মাঝে যত রুম আছে এর চাইতে বেশি আমার গুনাহগার উম্মতরে নবীজি ফরমাইতরা ও রাত মাফ করে দেন হোক সুবহান তে তো বেশি যেটা এটার মাফ আছে নি মাতো না তুলা বুঝিয়া মাতিও কত গান বলে বকরির থেকে আর এক হাত গুবেশ ওলানি কত গান আল্লাহ জানেন আল্লাহু বিমুরাদি ইতা আল্লাহ জানেন মাত বুঝাইতাম পারছি ও নবীর উম্মত হল আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবে বরাতর রাত 14 দিন গত রাত একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমন্ত ছিল আল্লাহর হাবিবের 11 জন বিবি জীবিত আসলা 11 জন বিবি টোটাল আসলা এর চাইতে এক কালে 9 জন বিবি জীবিত ছিল আমরা যারা বিবাহ করি বিবাহ যারা করতে লাগে এরার লাগি শর্ত হইল শরীয়তের একজন বিবি বিবাহ করতে 10টা শর্ত আছে যদি অগুণ সংকুলান কেউ করতে পারে তাহলে একটা বিয়া করতে যদি প্রয়োজন হয় তাহলে মাসনা 2টা যদি প্রয়োজন হয় তাহলে সালাসা 3টা যদি প্রয়োজন হয় রুবা তাহলে 4টা অর্থাৎ 4এর উপরে কেউ বিয়া করতে পারো না আল্লাহর হাবিব সৈয়দে কওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 11 জন বিবি আসলা আল্লাহ নবীর উম্মতেরা এই 11 জন বিবির থেকে এককালে 9 জন বিবি জীবিত ছিল আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক বিবির ঘরে রাত কাটাইতা বাড়ি হিসাবে অর্থাৎ যাতে খেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি হক নষ্ট কর দেখেও যাতে পাবে না মাত বুঝা কারণে আল্লাহর হাবিব বাড়ি হিসাবে পালা হিসাবে এই রাত ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে রাত দেখা যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারটা কি বারইয়া কই রওনা হই যাইতরা হাদিস শরীফের মাঝে আইছে আয়েশার মনে আইছে বেটি মানুষ তো আহলুল জান্নাতে বুলহুন
ব্যস্তর যারা অধিবাসী হইবে এরা কিছু সরল থাকেন বেটিন আপনার হাসাও সরল অতায় হৌ হেতু দুকা খাইছই হজরতে আদমর লগে হাওয়া আসলা শয়তানে দুকা দিছে এর কারণে বেটিন হুশিয়ার মাত খেয়াল করতেন এটা সহি মাত বিস্তারিত করলে বুঝলাই নি আর সারাও বুঝবার যাই হোক আল্লাহ নবীর উম্মত গল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা হইল মনে হয় নবীজি আমার ঘর থেকে বার হইয়া আর কোনো বিবির ঘর আমাই যাইতা হকনা নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজনীতে বাহির হইলা এই রজনীটা ছিল 14 দিন গত রাত ই রাত ফসা না আন্দাই মাতনা তুলা আন্দাই ফসা ফসা ফসার মাঝে মানুষ গেলে দূর তাকিয়েও ছায়া ছায়া দেখা যায় নি না যায় না ইয়া আল্লাহ ইতা আরো কিতা ইয়া আল্লাহ আমি বাংলা পড়া জানি না আচ্ছা ইনো লেখা দেখি আর বিবাহের আগের দিন বাদে কিতা ইয়া আল্লাহ 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 দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনারা চিন্তা তোলে দিবা মনে করে নিবাজু পাইছই না বিবাহের আগর দিন বিলে কেক কাটো নাউযুবিল্লাহ মিন যালিক ওটা সম্পর্কে বিলে কইতাম তারও তো আসল তারা রে পাইবা আচ্ছা আল্লাহ যদি তৌফিক দেন আল্লাহ যদি তৌফিক দেন তো কই দিমু যাও কইতাম নি আপনারা কইছেন আচ্ছা এদিন কোন কোন ফকির গ্রাম ওয়াজও আসলাম ও আইয়া আল্লাহ কোন পিকনিকর ব্যাপারে বিলে তোরা কইতাম জানি না কিতা করতাম আমি কোনোদিন গেছি না কই দিছি আর দাঁড় থাকি তোরা আরোগ্য কইলা কিতা বিয়ার দিন হলুদ কাপড় লাগাই না নি আচ্ছা যাই হোক আজ কই দিব তোমার দান খেক কাটাই গুজব আল্লাহর নবী সৈয়দ কওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বাইর হইলা আগে আগে চলতেছেন আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পিছে যাইতরা তিনির গুমান হইল যে নবী হয়তো আরো কোন বিবির পরে হামাইতরা নবীজি আলাকে দইতার লাগি নাই আল্লাহর হাবিব সৈয়দ কওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মদিনার দ্বার গেলা গিয়া জিয়ারত করলার বড় দোয়া করলা খান দিলা কোন একবার আলহামদুলিল্লাহ কে খান দিলা নবীজি খান দিলা কে জিয়ারত করলা নবীজি জিয়ারত করলা এখন মুমিন মুসলমান তুমি দেন লক্ষ্য করো আল্লাহর নবী যদি লানিয়ত করি যাইতা তাহলে তো আবুয়ার মাঝে যাওয়ার কথা কারণ তান বাপ তো ইনু মাটি দেওয়া হইছে না তান বাপরও দফন হইছে কি মাকামে আবুয়ার মাঝে নিয়মে তো হনো তাইন যাইতা আসলো যে সাবে কইলা যে জিয়ারতের উদ্দেশ্যে ঘর থাকি বারইয়া যাওয়া হারাম জিকে রাত 12টার সময় নবী ইনো গেলা কিতা উদ্দেশ্যে গেলা আপনারা কক আমি হইয়ার না যদি কিতাব থাকে না তেও নিয়ে বান্ধি তৈ দিও এটা শুনিয়া মাতিয়ার না দেখিয়া হইয়া মাছ বুঝা জাননি নবী যে গেলা কিলা গেলা কিতা উদ্দেশ্যে গেলা ডরা মানে হও না কিতার উদ্দেশ্যে গেলা জিয়ারতের উদ্দেশ্যে গেলা মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার তান ই সৌত ই মুখর যে জবান যেটা হকর উপরে সাক্ষী দিছো আল্লাহ কবুল করুক কও আল্লাহুম্মা আমিন হকর উপরে সাক্ষী দিলে আল্লাহ আওলাদর বালাই করে আল্লাহ ঈমান নসিব করে ই জমিনের সম্মান বর্ধিত করে আপনারা হকর উপরে কিতা করছেন সাক্ষী দিছেন আল্লাহর নবী কিতার উদ্দেশ্যে গেছেন বড় করে কও কিতার উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে ও নবীর উম্মত কল ও যে যারার বুকুত খাওয়ার ছবি কেরর তকিত আপনার কুত্তার ছবি থাকে এটা নামাজ হইতো না উলর তকিত কুত্তার ছবি থাকে বেজার হইও না ও দেখো একবাটার বুকুত ও তো বড় খাওয়ার ছবি এগুদি নামাজ হইব না কোন আলিমে লেখিয়া দিলে আমি মানতাম না ফতোয়া বাড়ি ফেলে দিন যেটা হইবার বাদে হইব এর কারণে তকি লইতে খেয়াল করিও তকি লইতে খেয়াল করিও তকিয়ালে তকি বানাইছে খালি তোমার লাগি নাই এটা আরো মানুষ আছেন তারা লইবা হিসাবে তুমি তোমারও লইও বেজার না জানি এটা বেদান তকিত আমি দেখি আপনার উল্লর তকিত দেখবা অন্য কুত্তার ছবি আচ্ছা কইমু আচ্ছা আচ্ছা কইতাম নি ইরাইত করে দিও বাদে যদি আইন যদি আর তো বেড়া লাগাই দিবা আচ্ছা আচ্ছা তে মা তো
তো দেখা যায় আল্লাহ নবীর উম্মত কল একদিন এক ওয়াজ করিয়া গেলাম এক মাস্টার সাহেবের বাড়ির আমার ই ওয়াজ কমিটির এরা লইয়া গেলা ভাত খাইতাম বেজার না জানি যাওয়ার বাদে আমি কইলাম বিলে স্যার আমি তোরা নমাজ আদায় করিলে উজুর ব্যবস্থা দেখি আর আছে আর আপনি মুসল্লা এখান দেখো ভদ্রলোকে মুসল্লা এখান দিলা দেওয়ার বাদে দেখা যায় আমি মুসল্লা বিছাইলাম বিছানির বাদে দেখি যে বেড কভার ইকা নাস্তা কানো খালি ফেসার ছবি ডাবল ফেসা একবারে জেলা কইয়া জেলা দেখি আমি কইয়া দেখলাম ফেসার ছবি আচ্ছা ফেসার ছবি আল্লাহ কেন নমাজ হইব না আমার তো যতক্ষণ দেখা কিতাব মোতাবিক আমি তো পাইছি না নমাজ হইতো না আমার পরে মুফতি সাহাবাইবা মুফতি ইরশাদ হোসেন সাহাবাইবা তানে জিকাইবা আপনারা আমি জানি নমাজ হইতো না ইচ্ছা হইলে আপনারা কইবা তো যাই হোক আমি বললাম জি না স্যার আমি তো নমাজ পড়িতাম খেয়াল করলাম আপনারই কেন নমাজ হইতো না আপনি বেড কভার ওখান বদলানির যদি ব্যবস্থা করেন তে নমাজ পড়িম আনলা আর ওখানে কেন দেখি ডাবল আত্মীর ছবি আমি বললাম ইটা কি আপনার ইটা সারাই জন্তু জানোয়ার আপনার ছবি আল্লাহ করকে লইল ইটা আমার হুয়াইতে লই আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহ নবীর ইরশাদ হে অভিভাবক কাল কিয়ামতের দিন তোমারে আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার দুনিয়ার মধ্যে কোন নিয়মে তুমি অভিভাবকতারে চালাইছলা মাত বুঝাইতে পারছি খালি বা হইলে হইতো না আল্লাহর নবীর উম্মত গল আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা জিয়ারত করলা দোয়া করলা আহজারি করিয়া যখন ফিরিলা ফিরার পরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা যে আমার যে মনের ভাব আসলো আমার স্বামী অন্য ঘরে প্রবেশ করতানি এখন তো দেখলাম ইলা কুন্তা নাই আমি তাড়াতাড়ি গিয়া আমার বিছানার মধ্যে আমি শুই যাই ও তাই গিয়া শুই গেলা গিয়া শুয়ার বাদে আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আইলা বিছনাত আইয়া আল্লে বুঝবেন তাই খালি দতিত্রা মানুষ তাড়াহুড়া করলে পরিশান হইলে মানে কিতা করে দতে না হ্যাঁ খালি দতিত্রা জিকাইলে আয়েশা তুমি দত কেনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যদি আপনারে না কই বেশি দেরি হইতো না হযরতে জিবরিল আইয়া কই দিবা সুবহানাল্লাহ ও নবী আপনি যখন আমার ঘর থেকে বাইর হইছেন আমার মনের ভাব আসলো সম্ভবত আপনি অন্য কোন বিবির ঘরে নি প্রবেশ করেন এর কারণে আমি আপনার ভিসা লইলাম আমি আপনার দ্বারা দণ্ডমান ছিলাম দাঁড়ানো ছিলাম আপনি যখন ব্যাক করলাম আমিও ব্যাক করলাম আপনি বুঝিল এইবা করে দৌড় আরম্ভ করলাম এই দৌড়ানির কারণে আমি ইলা দতিয়ার আল্লাহর হাবিব সৈয়দ কওনাইন মুহাম্মদ আরবি এই দিন আল্লাহর হাবিবের জীবনের মাঝে তান বিবি যারা এরার গার মধ্যে এই দিন সামান্য 48 কিলা 48 হযরতে আয়েশারে ডান হাত দিওলা এক জাত্তা মারিয়া কইলা রে আয়েশা তুমি কি মনে করো আমি নবী জালিম আমরা নবী জালিম নি না আমরা নবী রহমাতুল লিল আলামিন হযরতে আয়েশা ফরমায় আমি যতদিন জমিন বাঁচিলাম ততদিন মাঝে মধ্যে আমার বুকুর মধ্যে বেদনা উদাইতো আর আমি বুঝ পাইতাম নবীর হৌ চাপে আমার বেদনা উঠে ছোটবেলা উষ্টা খাইছো ধাক্কা খাইছো গাড়ির ধাক্কা লাগছে অ্যাক্সিডেন্ট হইছে মুসিবতর সময়ে বুঝ পাইছো না কিন্তু বয়স যখন হইব তখন মাঝে মাঝে বেদনায় উদায় কিনা মায়েশা সিদ্দিকা ফরমায় আমার নবী আমারে বলা আদি জাতা মারায় আমার মাঝে মাঝে বেদনায় উদাই যাইতো জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবীর উম্মতেরা এখন আল্লাহর নবী জিয়ারত করলা তো বুঝাইলাম দোয়া কিলা করলা ও কিতাবর নাম যেখান কইছি ওখান আবার কইয়ার কিতাবর নাম হইয়া থাকলো কি আল্লাহর নবীর উম্মতেরা ও নবীর উম্মত কিতাবর নাম হইল তিরমিজি শরীফ জিলদে আউয়াল বাবুল জানাইজ 203 নম্বর পৃষ্ঠা হাদিস হইয়া থাকলো কি ওগো আর হাসিয়ার মধ্যে আনছেন কাযালিকা ইয়াস্তামিরু ফি দুআ আদান ওলা নবীজি জিয়া দোয়াও করছেন আর আপনি আমি ওলা দোয়াও করতাম অর্থাৎ যে তৈয়া ফিরিয়া পড়াশোনা হতয়া ফিরিয়া দোয়া ও হাদিস আপনার ঠিক মুজাহিরে হক জিলদে দুম যেখান কিতাব ওখানোর 479 নম্বর পৃষ্ঠার মধ্যে আনছেন আবার ইখতিলাফ আনছেন একজন আলিমর ইমাম ইবনে হজর আসকলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির আমি দেখিয়া হইয়ার আল্লাহর নবীর উম্মত গল সঙ্গে সঙ্গে ইখতিলাফ রে কাটিছেন বলে তাই নাই লাগি শাফি মযহবর মানুষ অর্থাৎ হানফি মযহবর মানুষ ইলা ফিরিত না মাত বুঝা গেছে নি কেউ কেউ দলিল নয় নখানো
যে ফইস মেদি ফিরিলাম ও ওরতে কাবা শরীফরে সম্মান দিয়া আমি জিকাইয়ার জান কাবা শরীফরে সম্মান দিলা জিয়ারতর সময় এরা আসরের বাদে নবী ফুবেদি ফিরিয়া উম্মতর সামনে দোয়া করলা ফজরের বাদে ইমামে দোয়া করা সুন্নত হেতুকু কাবার তাইয়া কর ফিরে নানি এটা তো আকল এক জায়গাতে কলে আর এক জায়গাতে আর করলেন বুঝলে না না এটা মহলে রাব যেখান যেন ব্যবহার করার ওলা করা হইতো দোয়ার কাবা আপনার দোয়ার কিবলা আপনার কাবা শরীফ নাই নমাজের কিবলা কাবা শরীফ আমরা কিন্তু কাবা শরীফরে সিজদা করি না ইলা গুমানে খেও নমাজ পড়িও না নমাজ হইতো নাই কাবা শরীফরে আমরা সিজদা করি না আমরা জমিন রে সিজদা করি না মুসলমানরে সিজদা করি না আমরা মসজিদ রে সিজদা করি না মসজিদ মিন সিজদার জায়গা সিজদার জায়গারেও সিজদা করি না আমরা সিজদা করি আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম রে আল্লাহ রে আমরা সিজদা করি আল্লাহকে শাইরে কয় নমাজ মুমিনের আলো হাদিসে বর্ণন তুমি জানো নি রে মন অন্ধকার কবরের জন্য কি করছ অর্জন নমাজ পড়িতে থাকেন সামনে আলেকে সাই তিনি তোমায় দেখেন সদায় তুমি দেখো নাই আল্লাহর নবী বলেন আমি আপনি যখন নামাজ পড়ে নামাজের ভিতরে আমরা দিল রে একত্র করিয়া আল্লাহর কদমের মধ্যে সিজদা দিতে হবে যখন আমরা অন্যত্রে মন নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার গোলাম হে আমার বন্দী আমি আল্লাহ ভিন্ন এই পৃথিবীর মধ্যে আর সুন্দর তুই খারে ভাইলে তুই এক কাজ কর আমি আল্লাহর দিকে রুজুও তখন যদি বন্দার মনডে ফিরাই আবার নামাজও না আনে রুব্বা কারিল সালাত ওয়াস সালাতু ইয়ালানুহু এই নামাজে এই বন্দারে লানত দিতে থাকে সব তো বাবা দূরের কথা এর লাগে শাইরে কয় কাবা মুখী হইছো তুমি মনটা তোমার কোন মুখী কও দেখি এক জায়গায় তাকেনি তোমার প্রাণ পাখি ছোটবেলা আমরা যখন মসজিদে সবাই মক্তব পড়তে গেলাম আমরার মেসাবে আমরারে জিজ্ঞাসা করতা কোসেন নামাজ কমন কেউ কইতরা 12 মন কেউ কইতরা 16 মন যে আপনার শিয়ান ছাত্র খেয়রের কাছ থেকে শুনছে মুরব্বী মানের কাছ থেকে হি কর 1 মন নামাজ কমন 1 মন তখন মেসাবে কইতরা তোমার উত্তরটা শুদ্ধ ইনো 12 মন হইলে নামাজ হইত না মাত বুঝা গেছে আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও ও নবীর উম্মত হল ই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সূক্ষ্ম মস্তিষ্ক দিয়া পাঠাইছেন আমরা মস্তিষ্ক তারে অ্যাপ্লাই করতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মিরকাতুল মাফাতিহ কিতাবের নাম হইল লেখক হইলা মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি শরে মিশকাত মুজাহিরে হক যে কানিকানো শরে মিশকাত মিরকাতুল মাফাতিহের মধ্যে আনছয় জিয়ারত যে লাফু মুকা ফিরিয়া করা হয় ওলা আপনার দোয়া করা হইতো কি মুর্দার তাইয়া ফিরিয়া মাত বুঝা গেছে নি আল্লাহর নবীর উম্মত হল এখন আমি আপনারা কইয়ান না আপনারা হুবে দিবিরতার পয়সমে দিবিরতা লা ইকরাহা ফিদ্দিন দিনের মাঝে কোনো জবরদস্তি নাই আমার খোয়ার দেখান কইলাইছি প্রশ্নের উত্তর দেখান দিবার দিলাইছি আপনার মন মত যে ভাই ভাই আপনি করেন জানি শরীয়ত মানলে শরীয়তের মোতাবিক করুক আমার কোনো আপত্তি নাই আল্লাহর নবীর উম্মত হল ইনো যখন আপনারা আমারে দিলাইছেন ও নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও বিবাহের আগের দিন খেক কাটা সম্পর্কে আমি আপনারা সম্মুখে কইতাম আল্লাহর নবীর উম্মত হল বিয়ার দিন খালি কেক কাটনি কেন আজকু শুনলাম আমরার দেশের মধ্যে অনেক বর্বর পরিবার আছে যারা আপনার বাচ্চার জন্মের দিনও কেক কাটে হোক নাউযুবিল্লাহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে সোমবারে আল্লাহর হাবিবে প্রতি সোমবার রোজা রাখতা সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবার এখানে রোজা রাখেন আল্লাহর হাবিবে ফরমাইন ইয়াউমা উলিদতু ফিহি আমি এর কারণে রোজা রাখি কারণ এই দিন আমি জন্ম লাভ হইছিল এই দিন আমি জন্ম হইছিল যার কারণে আমি রোজা রাখি তাহলে দলিল পাওয়া গেল আপনার জন্মদিন আপনি রোজা রাখলে নবীর সুন্নত ইত্তেবা করলাই মাত বুঝা গেছেনি অনবীর উম্মত কল আপনার ফুয়ার জন্মদিন ফুলির জন্মদিন আপনি 500 টাকা দি 700 টাকা দি বিধর্মী দোকান তাকিয়া খেয়ে গানিয়া আপনার গরো আপনি খাইতরা
আপনার ফুয়ারে খাওয়াইতরা, আপনার বাইনারে খাওয়াইতরা, আপনার বন্ধুরে খাওয়াইতরা, আপনার বান্ধবীরে খাওয়াইতরা, লাভ কিতে হইব, লস কিতে হইব। হযরতে সৈয়দিনা আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবানী হাসানী ওয়াল হুসাইনী রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবার নাম হযরতে আবু সালে জঙ্গি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি আম্মা জানের নাম হইল উম্মুল খৈরুল ফাতিমা। তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হিসাবে হযরতে আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ জন্ম দেন। যাইন অলিকুল শিরোমণি ইয়ানি আউলিয়া কেরাম ওগুলোর সরতাজ, জুড়ে হোক সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চায় কোন কোন সময় মসজিদও যাওয়ার লাগি ইচ্ছা করেন না করেন না, আল্লাহ নবীর উম্মত গল। ঠিক তেমনি ভাবে একদিন শুক্রবারে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যাওয়ার লাগি ইচ্ছা করছেন, বাবারে অনুমতি চাইছেন। বাবা কইছেন না দাদু, তুমি নির্বুধ শিশু, তুমি এখনো অবুধ, যার কারণে তুমি মসজিদও যাইও না। তাই মানছেন না, বা বাবা গেছেন করে ওই আস্তে আস্তে তাই রওনা। মসজিদে নামাজ শুরু হইছে, তাই কিতা করছেন, বারে মানুষ স্যান্ডেল পাদুকা জুতা যেটা তো ইয়া আপনার মসজিদের ভিতরে হামাইছে, কথা আপনার দুই দেরি করছেন, দুই টুপ দানোর দেরি হলে বারোয়া মানে বকাবকি শুরু করছেন, ইগু খার হুয়ারে বা কার বাতি যা ই বেটা করগে ইটা কিতা করলো, স্যান্ডেল ইটা সারা ই অনর স্যান্ডেল হন, হনর স্যান্ডেল হন। ফখরুদ্দিন সাহেব চিন্তা নি আপনারা বাঙ্গার ভারত, তাই আমার লগে আস্তাগফিরুল্লাহ, তান লগে আমি বেদান ওয়াজও গেছি। আমার একদিন কইলে বাবা জুতা হরাইয়া তো, আমি কইলাম ইনো তুইলে কিতে হবে বলে উষ্টাই লিবা, তার ইটা তো মা ত্যাগ করলো রাসাও একেবারে রুটর কলে বানাইলেন জুতা জোসা কানো তৈলে আল্লাহ নবীর উম্মত কল। যাই হোক, তো দেখা যায় জুতা ওখানে হদারের কতখান হদারো, হদারের কতখান হদারো ওলা জিলানি হিসাবে করছে। বারণির বাদে তো মানে বকাবকি কতরা বাপে বাড়াইয়া দেখলা তো কারবার তো আমার এখন তো সরবিন্দার এক মাথা ছিলেন। ও তাইন কইলার বা আমি তোমার আইতে সময় না করলাম, বারণ করলাম, আইতাই না। আর আমার করে করে আইলে আইসা আইসলাই, যদি আইসলাই তো এই স্যান্ডেল ইগুন দুই দেরি করলাই। তাইন কইলা বাবা আমি ওতার লাগে করছি, ইনো দুজকি আর বেস্তির স্যান্ডেল দেখলাইছি। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, মাত বুধবার আইন ওলাতির রাডার অদরা হলি গেছে, অগুইন দুজকির স্যান্ডেল আর অগুইন জন্নতির স্যান্ডেল, এটা আসিও না, এটা বহুত চিন্তার মাত। মাদরজা দলি ও বাফে দেখলা রে ব্যাঘাত হয়ে গেছে, ব্যাঘাত হয়ে গেছে। বাল্যকালে এই বিষয়টা তো আমরা জানা, মানুষে বুঝি লইতিরা। ও লগে লগে আপনার তান এক মহিবিন একজন কইলা অতি তাড়াতাড়ি যাও, নন মুসলিম একজনের হোটেল থেকে একটা মিষ্টি আনো গিয়া, মাত বুঝিও এটা ওয়াজ পাইতাই না, আনো গিয়া কিতা করা হইতো, আনিয়া জিলানি সাহেবরে খাবা নিয়েছি। খাবার পরে জিলানি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখা যায় জিকানি হয়েছে, এলকো কৌসান স্যান্ডেল কোন কোন কার, আর তো কইতে পারেন আর কিতা পারেন না, মাথো না তোলা কিতা হয়েছে। অন্তর্চক্ষু যেটা আসলো এটা বন্ধ হইয়া গেছে, এর লাগে আপনি বিধর্মী ব্যক্তির খাওয়া পানি খাওয়া যাইজ আছে, কিন্তু না খাওয়াটা হইল তাকওয়ার বিষয়। এর লাগি নবীর উম্মত কথাটা লক্ষ্য করিও। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা হারাম হালাল তমিজ করে না। আল্লাহ রাব্বুল আলামিনে শুধুমাত্র মুমিনদের সম্বোধন করেন না, বরঞ্চ গোটা ইনসান জাতিরে কইন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব গোষ্ঠী, হে মানব জাতি, তুমি তেন খাওয়ার পান করো হালাল আর পবিত্র। আগে সুপারে গুয়াহাটির যাইতাম, এলা কোন সময় গুয়াহাটির যাইতে সময় দেখা যায় কোন হোটেলে আমাইয়া আমরা ডাইল ভাত খাইতাম, এলা বহুত আপনার নামদারি দেখা যায় আমরা মুসলিম মুসলমান বাই আইনতে আপনার মূর্খর মাংস খাইলিতরা। তো জিগাইলাম ইতানু বলি ইতা খাও কেন, ইতা একবারে জেলা খুইয়ার হলাম বলে জান বাসানি যাই যাচ্ছে তো আপনারাও কর। আচ্ছা ইনো জান তার মরের কানো আসলে খেয়াল করছে খাইলেই তো ইনো আর তো মাত নাই, এটার রেজাকান থেকে একটু ফিট করবো। একতেলাফ আল্লাহ লইয়াও আছে, নবী লইয়াও আছে, আছে না নবীর শিক্ষাগত যোগ্যতা লইয়াও আছে, আসেনি না না। একতেলাফ থাকবো, এর ভিতরে দিয়ে আপনার বুঝি বুঝি ভাগ কাটি কাটি চলা লাগবো। ও জান যে কলে চলবাই ও কলেও আপনার চলা হইব না নিমা। হ্যাঁ মাত পালা করি খেয়াল করিও, আল্লাহ নবীর উম্মত কল এর ভিতরে আমরা ওলা চলা লাগবো, আর আমরা ও ওলা ফাঁক কাটি কাটি আপনার যাওয়া লাগবো। আমরা পাগল বেটা কইসলা যে খাইছে হিয়া গিব, সিলেটিয়া মাত যে খাইছে হিয়া গিব, এখান মাক্কা লম্বা মাত হইলিতাম। আচ্ছা আমরার বাড়ির দ্বারো এক মসজিদ গাঙ্গর দ্বারো
পূর্ব সোনাপুর কলিলিয়া আলিয়া মাদ্রাসা, যেখানেও আমি আপনার পড়াইছি। তো যাই হোক, ওখানো আইয়া একদিন পাগল এক বেটা একজন আমাইলে, আসলে পাগল নাই, সর কুতুব আইয়া মসজিদর কোনো আইয়া দেখা যায় তান রাইত ঘুমায়, আর বারে তান কুটি কুটি টৌ তসলা দুগু আছে, ওগুন্দি রান্দা বাড়া করিয়া বেটায় খায়। একদিন বা 2 দিন বাদে এই বেটায় আপনার মুরুকে গো কান থেকে লইয়া আইসুন, খেবা কারা দিল আল্লাহ জানোয়, আইগু মেসেজ দি রঙ্গাইয়া বেটায় ওগু মাথার উপরে বইয়া তৈছে, এগু ফলেও না, আস্তা গাও এক চক্কর দিছি দিয়া। আমার এক উস্তাদে মহতরম এখন মারা গেছেন, মৌলানা আব্দুল হাই সাহেব, তানে বেটায় কইলা যে ওবা অগুতা তোলা জব করাইয়া দেও মুলই বেটা। তাই জব করাইয়া দিলা, দেওয়ার বাদে আমরা সোনাপুর তিমুকাত মজাইদ আলী মাস্টার সাহেব তান এক দোকান আসলো, খুব বড় দোকান, এখন তান বাতিও জানতে দিন তাই মারা গেছেন। ও দোকান থেকে আপনার ভ্যারাইটিস কোয়ালিটির মুসলা উসলা যেটা আপনার ওটা ফাঁকি টাকি ওটা বেটায় লইয়া আন লাগে, পাগল বেটায় আনিয়া খুব বালা করি মুরুকুকু রান্ধিছ, মাত খেয়াল করডাই রান্ধিয়া এক ছোট্ট টৌর মাঝে বাত আরো এক টৌ রান্ধিছেন, রান্ধিয়া হইতরা এলকুতা হোক গুড়িয়া যাই আর কি গোসল করিয়া আই গেছেন কি গোসল যাওয়ার বাদে দেখা যায় আর ওখান থেকে আরো পাগলের বেটা এক গুয়াইছে, আইয়া হিয়ার কোনো মাত না, সরাসরি অন গিয়া টৌ উদলা করছে, হলাই উদলা করছে, আর 10 গুণ বালা করে খাইয়া গেছে। লাইন বুঝবাইছন, ওলাওতির লাইন বুঝবাইছন। গত বছর বাঘপুর গেলাম উরুস, গিয়া রাত 3:30 আপনার রোজাত গিয়া আপনার জিয়ারত করতাম উদ্দেশ্য, এর আগে ওলা প্রোগ্রাম 2টা না 3টা আসলো, বাইছন আও রোজাত গেছি বাঘপুরর শাহ সুফি মকবুল আলী সাহেব নকশবন্দি মুজদ্দিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান উরুসো গিয়া ওয়াজ বাদে গেছি, জিয়ারত করতাম রাত বাজার 3:30 তাজুদ রক্ত। আমরা বাড়ির দ্বারের এক পাগল, এগুর নাম হইল ফজিল ভাগলা মানে ডাকইন, এগু জটালা ফিরছা বড় সব সময় থাকে। যেহেতু হইলা পাগল হইলে তার বাপে লইয়া আইবা যাইতা, জটালা কইতা বোয়ালিভারর মৌলানা জটালা ফিরছাবেন, নাম আসলো গিয়া আপনার হবিব আলী সাহেব, মৌলানা আসলা কারি আসলা মৌলানা আসলা, এই জটালা কইতা। তাইন কইতা এগুলো লইয়া কোনো কানো যাইস না, তজই ইগু আমার পাগল। ফজিলর বাপর নাম তজব আলী, তজই কোনো কানো যাইস না, ইগু আমার পাগল। তাই হোক ইগু এলকুওয়ালা আছে। 3:30 সময় আমি গেলাম জিয়ারত করতাম করিয়া মকবুল আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির আপনার রোজাত গিয়া শুনি সাবর দ্বারা ফজিলে আপনার আত তুলিয়া করে আঞ্চত হন্তা কি 240 টাকা আসলো, অন ভাড়া দিছি হতো, হন ভাড়া দিছি হন ভাড়া দিছি হতো, আমার বাড়িত ফটাইয়া দিস আর নাই আনলে কেন, ইটা কুদাম লাগাইছি ওই রোজার দ্বারা, আর মানে চাইতিরা আর আমিন হইয়া, আর আমি সারা শুনিয়া আমি খেল লাগিয়েছে দোয়া কবুল দেখরাই দিকিলা এ মাত্র ভিতরে আমার আইনি, আপনারা ভিতরে আমার আইনি হইলাম রে, দেখো টার্গেট ও সময় আল্লাহ আমার টেলামারি ফজিলর দাল লাগাল আর নাই ফিরিয়াও ভাইলেছে, বাই ভাইলেছি ওর তো যাই মুগি বাড়ি, হে হালাকে আমার এক বাড়ি বর বাড়ি, অর্থাৎ আমার ফুন্না বাড়ির লাগা বাড়ি, আমার বাতিও যায় লোকে আসলো, হন্তাকি ফজিল দিয়ে আমার গাড়িত করে বাড়ি টানলাম, খরগে আনাইলো কারো সিলাই আনাইলো মকবুল আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির দ্বারাও ভাই বেটা কর জেলা আঞ্চ তোলা নিয়া দিস 240 আসলো, 40 পয়সাও নাই, আমি যাইতাম কিলা মাত বুঝা গেছিল। তো এই বেটা বাত রান্দিয়া তৈয়া গেছে কি গুছল, এই বেটা খাইয়া গেছে কি, তার আসলে বেটা সারা জানা আছে। আইয়া ওনার বাতও নাই, তরকারিও নাই, দগু খালি, ও কইলো আমি তো তৈয়া গেলাম রান্দিয়া, খরগে খাইলো আর খরগে খাবাইলো, মাত বুধবার আনি চাব কল ও আপনার কতগুলো বকাবকি করিয়া কর, আচ্ছা খাক যে খাইছে হি তার আগিব মাত বুধবাইছো নি ও বলা জাইন জাকলেন করবা অকলেন টান ফাইবা, মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইয়া। আমি হইয়ান না কোরআন শরীফে কর যে যদি আপনি নেক আমল করেনতে আপনার লাগি, বদ করেনতে আপনার লাগি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার বালির দানার মতো কোন নেকিরেও আল্লাহ লুকাইতা না, বদিরেও লুকাইতা না। তবে কথাটা লক্ষ্য করিও, নেকি করলে 1-10 আর বদি করলে 1-1, বদি করলে আল্লাহ রব্বুল ইজ্জতে মাফ করিয়া দিতে। যাই হোক আল্লাহর নবীর উম্মত কল, তো দেখা যায় আল্লাহর হবিবের রোজা ধরছেন কোন দিন? জন্মর দিন। আপনি আমি কিতা করতাম? জন্মর ফুয়ার জন্মর দিন, মেয়ের জন্মর দিন, আপনার জন্মর দিন যদি ফারোইন সুন্নত হইব আপনি রোজা রাখুন জানি, কিংবা তো আপনার আরে মাইকো কইয়া আপনার মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিন জানি, খাদিম সাহেবরে দাওয়াত দিন জানি, ফাললে গ্রাম থাকি আর আপনার বাপর লগর 2 জনটে দাওয়াত দিন জানি। হকুকুল ওয়ালিদাইন কিতাবর মাঝে আনছেন বাপর সমবয়সরী সম্মান করা, বাপর কবর সওয়াব রেসানি করা, মাত বুঝা গেছে নি, বাপর তাজিম ও তকরিম করা, সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবে ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়রে সম্মান করে না, ছোটরে মহব্বত করে না, হি আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। খালি নামাজ পড়িয়ে ব্যস্ত যাইতে পারতাম না। আল্লাহর নবীর উম্মতেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে রওনা হইছেন নামাজ আদায় করার লাগিয়া। রাস্তার মধ্যে দেখা যায় একজন বৃদ্ধ লোক পাইছেন, রাস্তাটা বড় ছোট ছিল। তিনি চিন্তা হইল যদি আমি আল্লাহর বান্দার একটু সরিয়া আগ বাড়িয়া যাই তাহলে এই ব্যক্তির সঙ্গে বেয়াদবি হইব, আর বেয়াদবি যেটা এটা ইসলামে চায় না। আল আদাবু খায়রুম মিনাজ যুহাব ওয়াল ফিদ্দা, আর আমি যদি খরে হইয়া যাই তাহলে আমার নামাজের সময়টা দেরি হয়ে যাইব গিয়া। হালাকে নামাজের যে নির্ধারিত টাইম আছে এটা তো খেরর লাগি কেউ অপেক্ষা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আইজ আপনি নামাজ পড়া বাদে শুরু করতা, মাত বুধ হারাইন। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলা, কেনে জিবরিল ইলা কোনদিন কোন মাত লইয়াও না? ইয়া রাসূলুল্লাহ আমি আসার কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন আপনি যদি প্রতিদিনের ন্যায় যদি নামাজ আরম্ভ করেন তাহলে হযরতে আলী প্রথম আপনার তকবীর ফৌত হয়, তকবীরে উলা পাওয়ার লাগি তোরা দেরি করার লাগিয়া, অর্থাৎ এক রাকাত যায় গিয়া। মাত বুঝা গেছি? তো হযরতে আলী আইলা হওয়ার বাদে নবীজিয়ে নমাজ শুরু করলা, নমাজ পড়া হইল। নবীজি ফিরিয়া জিকাইলা, আলী বুঝলাম না আজ কোন ইবাদত তুমি আসলাই, যে ইবাদতের কারণে আল্লাহ আমার নমাজরে তোলা দেরিতে শুরু করাইলা আর তোমার ইবাদত শেষ হইল। কনা সুবহানাল্লাহ, মাত বুঝবার আইনি। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোন ইবাদত আসলাম না, প্রতিদিনের ন্যায় আমি সুন্নতের ইত্তেবা অনুযায়ী নামাজ পড়াতে আসতেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোক পাইছে। হালাকে এই ব্যক্তি মুমিন না, একজন ইহুদি ব্যক্তি। আমি বৃদ্ধ মনে করি সম্মান দেওয়ার অর্থে আমি ধীরে 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 করে ওই আটিয়ার আল্লাহর নবী ও নিশ্চয় ওটাও আমার ইবাদত হইতে পারে। আল্লাহর হাবিবে বইলা, আলী রে আজকে তোমার এই আস্তে আটাটারে আল্লাহ বড় পছন্দ করছেন, তাহলে বুঝা গেল খালি নামাজে আল্লাহ বাবা দায়িত্ব নাই। মাত বুঝা গেছে নি? আল্লাহর নবীর উম্মতেরা তেবাই হল, বন্ধু হল, আপনি মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিও, মসজিদের খাদিম সাহেবরে দাওয়াত দিও। যদি পুঞ্জি থাকে তাহলে 500 টাকা দিয়া হইও ইমাম সাহেব খাদিম সাহেব। যদি ব্যবস্থা থাকে তাহলে আপনার এলাকার 2 জন মুরব্বীরে আপনি দাওয়াত দিও, আর দিয়া হইও আমার বাড়িতে আপনার দাওয়াত। আর অন্তর রাখিও আমার ফুয়ার জন্মদিন, ফুড়ির জন্মদিন। ইমাম সাহেবরে কলে কলে কইও আমার গুনতার হায়াতুর দোয়া করেন জানি, আমার গুনতায় দিনদারি ভাইয়া জমিনও প্রতিষ্ঠিত হইতা ওখান দোয়া করেন জানি। এইভাবে যদি আপনার মেয়ের বার্থডে পালন করেন তাহলে কোন শরীয়তে আপনারে নাজাইজ করার দিত নাই। আপনি বিধর্মী হোটেল থেকে আনিয়া খেয়ে আনিয়া খাবানির কারণে আপনার চকুর যে অন্তর জ্যোতি যেটা আছে, আপনার যে চর্মচোখ ভিন্ন যে দিলর চোখ যেটা আছে, জিলামি চাবার বন্ধ হইছে, তোমার ইগো কিলা খুলিব। মাত বুঝা গেছে নি? ও নবীর উম্মত হল, ইলা করিও না। নাম্বার 2, বিবাহর আগে খেয়ে গানিয়া কাটিও না, এটা কিন্তু হারাম। আমরা খালি দুনিয়ার মানুষে জানি মিলাদ পড়া বেদাত, 12 তফসি মারা বেদাত, মিলাদ পড়া বেদাত আর 12 তফসি বেদাত সীমাবদ্ধ নাই। একটা বিয়ার মধ্যে হাজার হাজার বেদাত আছে যেগুলা কোন সংস্থার আলিমে আজ দিন পর্যন্ত খুলিয়া হই না। ওতাওয়াজ যদি কিছু করতা তাহলে মানর ফায়দা হইল অনেক। একটা বিয়ার মধ্যে কত বেদাত আছে আপনারা বালা করি খবর লইয়া দেখবা। বেটা জমিন বেচিয়া বিয়া করে, কিন্তু দেখা যায় 50,000 টাকা দি তার স্ত্রীর লাগি কুঞ্জনা মুঞ্জ সজাইছে। বেলে ইকান কিতা বেলে দুনিয়ার যত বেগানা পুরুষ হাড়ি লইয়া আইবা এরা তার বউরে বালা করি দেখিয়া যাইতা। লেট ইসিয়া বুয়াল ভাইলি চাই হি নিয়া মসজিদ তার হুয়া নিয়া দিয়া কয় মেসা আমার কি একবারে ফোড়া পায় না, আপনি খেয়াল করেন জানি ওলা নানি মা মাত বুঝা জানি। হযরতে উম্মুল খয়রুল ফাতিমা আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী সাহেবের মা, তিনি রাব্বায় কইছেন আমার মেয়েটা খালুয়া, তিনি রাব্বায় কইছেন আমার মেয়ে বুবা, তিনি রাব্বায় কইছেন আমার মেয়ে লেংলা খেমে। বলে আসলে খেরোর বাড়িতে গেছেন না, তার মানে লেংলা। অন্য পুরুষের মাত্রে কোনদিন আপনার দৃষ্টিপাত করছেন না, কর্ণপাত করছেন না, যার কারণে তেন খালা কালুয়া। অন্য বেগানা বাড়িতে তেন হাঁটিয়া গেছেন না, ও বাড়ির থেকে ও বাড়িতে, এর কারণে তেন লেংড়া।
আমরার অনেক মা বোনরা আছে যারা স্বামীর খালি এসেন্টটাও চায় খালি অবাড়ির তাকে হবাড়ির দৌড়াইতো। আল্লাহ নবীর উম্মতেরা, নবীজি ফরমাইন আমি মেরাজ শরীফ থেকে যখন আইলাম দেখলাম সবচেয়ে বেশি দুজখের মধ্যে বেটি মানুষ জ্বলতে দেখলাম বিলে খারা বিলে যারা জমিন ও স্বামীর অবাধ্য আর অবাড়ির থাকি অবাড়ির যারা ওলা ফাঁস গুরু বেটিন্তর বর্ণনা নবীজিয়ে দিলা। ও মা হল কথাটা লক্ষ্য করিও, এখন বর্তমান বিবাহের মধ্যে সবচেয়ে বড় আপনার অশ্লীলতা হইল আমরা বিবাহের দাওয়াত যদি পাই তাহলে স্বামী কিন্তু যাইন না তার স্ত্রীরে তাইন বেজিয়া দিলাই, আর স্ত্রী কিলা যাইন বলে এক কাপড়ে হলুদ কাপড়ে, স্ত্রী কিলা যায় ওলা একটা অশালীন কাপড়ে, যেটা আল্লাহর নবী ফরমাইছেন দেখলে মানুষে কিতা করব তার মন আকৃষ্ট হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইনো আমার উম্মতের মধ্যে বেটি মানুষ যারা ইলা তুমি তেন চলাফেরা করিও না, যে চলাফেরা করার কারণে অন্য পুরুষের মন আকৃষ্ট হয়ে যাইব। জি আপনারা ইনো মহফিল সকাল পর্যন্ত চলবো, ফজর পর্যন্ত পুরো মহফিল চলবো, ফজরের পরেও কিছু কালেকশন হইব, ওটার লাগে এর আগে করে রকম ওইখানে কালেকশন হইব। তা আপনারা মহফিল ফজর পর্যন্ত পুরো চলবো। হযরত মৌলানা ইশরাক আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন, হযরত মৌলানা আফতাব হোসেন সাহেব তশরিফ লইয়া আইছেন, হযরত মৌলানা শাহিদ আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন, হযরত মৌলানা আমিরউদ্দিন সাহেব তাইনো তশরিফ লইয়া আইছেন। তার লাগি 60 জন মৌলানা সকল আবার রইছেন। আপনাদের কাছে অনুরোধ সারা রাত মহফিল চলবো, আপনারা সজাইবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুক আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম হলরে সম্মান দিও। আল্লাহর হাবিব ফরমাইছেন আকরিমুল উলামা ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া। তুমি তেন উলামায়ে কেরাম হলরে সম্মান দেও, ওখানে এরা নবীর ওয়ারিস। আপনারা কোনো অসুবিধা হননি? একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মায়েরা, আমার বোনরা, মেহরবানি করিয়া এইভাবে অশালীন চলাফেরা করিও না। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মহিলা এইভাবে চলাফেরা করে আর অন্য কোনো পর পুরুষের যদি দৃষ্টি পড়ি যায় আর হে যদি তোমারে অনুভব করে তাহলে আল্লাহর নবী ফরমায় ত্রা বাহিজা কাজা ও কাজা, এই মহিলা একজন বেবিচারী বেবিচারিনী হও নাউযুবিল্লাহ। অর্থাৎ বাদ কর্মকারীর আসামি। মাত বুঝা গেছেন? আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি মা হল তোমাদের মধ্যে আল্লাহর নবীর উম্মতেরা ইলা কোনো কাপড় পরিধান করতায় না, যে কাপড় পরিধান করার কারণে অন্য পুরুষেরা আকৃষ্ট হয়ে যাইব। ইলা কোনো বস্ত্র মা হলে পরিধান করতো না, যে কাপড় পরিধান করার কারণে মানুষের মধ্যে আল্লাহ সৃষ্টির কিছু মিল অমিল তাকিয়া যায়, ইগুলা প্রকাশিত হয়ে যাইবার জোকা কাপড় একজন মহিলায় পরিধান করতে পারত না। শরীয়তে সাব্যস্ত করছে আপনার আমার কাপড় যেটা এটা কখনো কোনো দিন আমরা যেখানে সেখানে আমরা মেলিয়া দিতে পারতাম না। এখানে তার দলিলটা কিটা? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক নিবেদন করেন, ও আলী আমি একদিন মারা যাইমো, মারা যাওয়ার পরে আমারে তো আপনি জনাজার নামাজ আদায় করাইবা, আপনি তো আমারে দফন করবা, তবে আমার জনাজা আপনি মেহরবানি করিয়া দিনের বেলা করিও না। হযরতে আলী জিকাইলা কেনে রে ফাতেমা? বলে কারণ হইল দিনের বেলা যদি আপনি জনাজার নামাজ আদায় করেন উপস্থিতি যারা এরা আমি কতক্ষণ লম্বা চওড়া ও ব্যাপারে তজকিরা আরম্ভ করে দিব, আর করে যদি তাদের অন্তরে শয়তান প্রবেশ করবে আর আমারে নিয়ে তারা বিভিন্ন আপনার কুমন্তব্য অন্তরে করব, এতএব আমারে আল্লাহ দুজখের লাকড়ি বানাই লইবে। একটা কি দলিল হইল আমার মা আপনার আর অনেক কনফিডেন্স কাপড় আছে যেগুলা যে সাখানো মেলিয়া দিও না, ইভেন সায়াবলেও যে সাখানো মেলিয়া দিও না। বেজার ওরাই ও মা গল, ও ভাই গল, বিবাহের আগে যেটা খেক কাটিছো এটা হারাম হারাম। এর লাগি আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ তুমি দেন কিদা করো? তওবা করো, তওবা নসুহা।
তওবা নসুহা মানে কি যে গুনাহটার থাকি তওবা করতায় জিন্দেগিতে আর করতায় না ওটা হইয়া থাকলো কি তওবা নসুহা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ দুই শ্রেণীর মানুষের বড় মহব্বত করেন এক গ্রুপ মানুষ যারা তওবাকারী আর যারা পবিত্রতা অবলম্বন করে এরারে আল্লাহ বড় মহব্বত করেন এর লাগি তার থাকি তওবা করবাইলা কেক কাটিবা না আপনার মধ্যে একটা অশ্লীল রাওয়াজ হয়ে গেছে গিয়া আপনার ভ্যারাইটিস দোকান থেকে গিয়া এক রঙিন কাপড় পরিধান করে ছেলেরা এবং মেয়েরা হোক নাউযুবিল্লাহ হালাকে আল্লাহর নবীর উম্মত হল ইলা শরীয়ত কোনোদিন পরিধান করা হইছে না আল্লাহর নবীর উম্মত হল ইলা বিবাহের কোন মাসলা মাসাইলের মধ্যে নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদিহি মা তাবায়্যানা লাহুল হুদা আল্লাহর নবী আল্লাহর রাসূলের মারফতে হেদায়েতের পথ প্রতিষ্ঠিত হই গেছে ইসলামের পথ আপনার জাহির বাকি রই গেছে ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন যারা গয়র মুমিনের রাস্তারে ইত্তেবা করে অর্থাৎ অন্যর পথে যারা অবলম্বন করে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা আল্লাহ তাআলারে ওপতে বাড়াইয়া দে ওয়া নুসলিহি জাহান্নাম আর আল্লাহ তারার পরিপ্রেক্ষিতে কিতা দে তারার বদলা দে তারারে দুজক ওয়া সাআত মাসিরা আর এই জায়গাটা বড় কঠিন একটা জায়গা যদি সাও দুজক তাহলে কোনো আপত্তি নাই আল্লাহ নবীর উম্মত হল ও আপনার মজুব বেটা কইছেন যে খাইব হি মাত বুঝা গেছে এর লাগে আপনার দীর্ঘ সময় হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে আপনারা এটারটা কি বিরতি গ্রহণ করুক আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক আতা করুক আল্লাহুম্মা আমিন আমি বেশ সময় নিলে গিয়া 60 জন আলিম রইছেন হয়তো বরমে মরুতে আমার কইতরা নাই তা নিয়ম নাই আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম এখন আপনারা যারা জিয়ারত করছেন না এরা জিয়ারত করবা জিয়ারতের মুস্তাহাব হইয়া থাকলো ইয়াখলাউনা আলাইহি মুস্তাকবিলাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত আপনি আপনার পাদুকা বা স্যান্ডেল যেটা আছে ওটা খুলিতা আর মইয়িতর ফসিমদারে যাইতা কিংবা তো আপনি পশ্চিম উত্তর ইলা কোনো মাত নাই যে ভাই সামনা ও ভাই গিয়া আপনি জিয়ারত করতা ওতেইয়া ফিরিয়া হযরতে আলীর তাকি হাদিস বর্ণিত 3 বার 7 বার 11 বার 9 বার সূরা ইখলাস পড়িতা সূরা তাকাসুর পড়িতা যদি সময় থাকে আয়াতুল কুরসি পড়িতা এরপরে আপনারা দোয়া করতা আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে আমারে আমরারে তৌফিক দেখুয়া জিয়ারত করা সুন্নত আল্লাহর নবীর সুন্নতর ইত্তেবা করলে আল্লাহর নবীর লগে মহব্বত কায়েম হয় আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله يا أرحم الراحمين حضرت পীর শাহ সেরাগ আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনারে ডাকিয়া গেছলা জমিনো আয় আল্লাহ আপনার বন্দায় আপনারে ইয়াদ করিয়া দেওয়ার কারণে আপনার বন্দারে এখনো পর্যন্ত মানুষে বলিছে আমরার বিশ্বাস কিয়ামত পর্যন্ত মানুষে বলিতে নাই আল্লাহ আমরার এই জমিনের মধ্যে ওলা চলা ফেরা করা আল্লাহ জেলা আমরারে কিয়ামত পর্যন্ত মানে বলুন না রে আল্লাহ আল্লাহ এই জমিন খেউরর লাগি আবাদি আর খেউরর লাগি বরবাদি আল্লাহ এই জমিন খান আমরা সবল লাগি আবাদির জমিন বানাইয়া দেওয়া আল্লাহ আমরার যারার মা মারা গেছেন বাপ মারা গেছেন আমরা মা বাপরে মাফ করো আমরা যারা দাদা মারা গেছেন দাদি মারা গেছেন আজাকারী বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তাকি যত খবর বেলক আল্লাহ খান আছেন মাহবুব তামামর হালত আপনি রহমার করম করো আল্লাহ আয় আল্লাহ এলাকাতি অঞ্চলের মধ্যে আল্লাহ মহফিল অকলের মধ্যে আইলি আল্লাহ আল্লাহ হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী রে পাওয়া যায় রে বদয়াল আপনার বন্দার হায়াত খান বাড়াইয়া দেওয়া আল্লাহ আমার বামে বসে আছেন আমার ভাই নিজামুদ্দিন সাহেবের হায়াত বাড়াইয়া দেওয়া আয় আল্লাহ আমার ভাই ইরশাদ হোসেন সাহেবের হায়াত বাড়াইয়া দাও আর দিগর উলামা হযরত হল আল্লাহ উলামা আহলে সুন্নাতের জান মাল ইজ্জত আবরুরে আপনি ইবাদত করো খাস করে আমরা সামনে যারা বুয়াত আছেন মাবুদ তারারে আপনি কবুল করো আল্লাহ কারণ নৌকা কোন গাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে আপনি মওলায় উদ্ধার করিয়া দাও আল্লাহ আমার শরীফ ও সবই কাছাতি যায় কেনা মহল্লার দরজারে বুলন্দ করো জীবিতদের হায়াত বাড়াইয়া দেও খাস করি আল্লাহ
আল্লামা বাসস্ট্যান্ডি হুজুরের হায়াত বাড়াইয়া দাও, আল্লামা নিজামী সাবর হায়াত বাড়াইয়া দেও আল্লাহ, আমার উস্তাদে মোহতরম নুরুন নবী হুজুরের হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ মরহুম মগফুর আল্লামা ইরশাদ হুসাইন খান সাহেব উর্ফে কাগালি হুজুরের দরজারে বুলন্দ করো আল্লাহ, খাস করি সেরাগালি সাবর দরজারে বুলন্দ করো। আমরা এই পড়াশোনার সওয়াব নিয়ে আপনার অলির পাক দরবারে পৌঁছাইয়া দাও। আপনি খাস করি আমরা আব্বা আমরারে মাফ করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করি আল্লাহ আমরা যারা আওলাদ পাইলেছি, আমরা মা হয়ে গেছি, বাপ হয়ে গেছি আল্লাহ, আমরা আওলাদ রে আপনি মনিবে কামিয়াব হইবার তৌফিক দান করো আল্লাহ। আমরা প্রত্যেকের গরিবীরে দূর করি, আসমান থেকে রিজেক কর ফায়সালা করিয়া দাও। আপনার বাচ্চা কাচ্চারে মানুষ বানাইতে যতটুকু প্রয়োজন আছে আল্লাহ, আপনার দয়া আর মায়া দিয়ে আমরা রেতা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মুকামর বন্ধুর মানুষে আল্লাহ এমন এক সুন্দর পরিবেশ তৈরি করি আল্লাহ, আজকে ওলামা গুলোর সামনে আল্লাহ আল্লাহ আপনার বন্দা হল বাড়ি ঘর ছড়িয়া উদ্বাস্ত মানুষের বলে হাজিরি দিলেই শুনাবো। কাল কিয়ামতর দিন আরো সর ছায়া ভিন্ন কোনো ছায়া রইত নাই, সেই দিন আল্লাহ আপনি মনিবে আরো সর ছায়ার নিচে এক জোর ছায়া খান দিলেই আল্লাহ। আপনার হাবিবর লেওয়াই হামদন নিচে আমরা জায়গা দিয়ে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবর দ্বারা কাল কিয়ামতর দিন সুপারিশের রাত খান আমরার দিকে আপনি বাড়াইল আল্লাহ। আমরা যত মানুষের দোয়ার কথা কইন, হাটে মাঠে শহরে বন্দরে সবাই মজলিসে প্রত্যেকরে আপনি মনিবে কবুল আর মঞ্জুর করো। বিশেষ করে ভারতবর্ষের জমিন দে শান্তির জমিন বানাইয়া দাও। আয় আল্লাহ ই আসামর জমিন দে শান্তির জমিন বানাইয়া দেও। আয় আল্লাহ কিছুদিন আগে আল্লাহ আমার এক ভাইয়ে খবর কইছেন মাহবুব পাতারখান্দি এলাকাত উদ্বাস্ত মানুষ, আয় আল্লাহ বাড়িঘর ত্যাগ করি আইতরা বড় বালা বাড়ি নিয়া। আয় আল্লাহ বিগত বছর এক ওয়াজর পরে এক বাড়িত গিয়া খানি খাইছি, পরিচয় দিছ ও বাড়ি খান ভাঙ্গি আইতে দুইটা বাচ্চা রাস্তাতে অ্যাক্সিডেন্টর মোকাবিলা মারা গেছিল। আয় আল্লাহ এরারে দরজায় শাহাদত আতা করো ইয়া আল্লাহ। ই জমিন দে তো ইনসানুল লাগে আপনি কায়েম করছো আল্লাহ, আপনি মনিবে মানুষের ফাওর নিচ তাকে হরাইও না রে আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকরে আল্লাহ যার যারির জমির উপরে ভূমির উপরে স্থায়িত্বতায় থাকার তৌফিক দেও। বিশেষ করে আল্লাহ জালিম মুসল্লত করছো আমরা রে তার থেকে হেফাজত করো আল্লাহ। আমরার গুনার কারণে আল্লাহ আমরা রে দুশ্মন্দি চেষ্টা করিও না, হাটে ঘাটে রাস্তাঘাটে ফেলাইয়া শহরে বন্দরে ফেলাইয়া বেঈমান কাফির মুশরিকর জালর শিকার বানাইও না আল্লাহ। আল্লাহ মানুষ জাতির মধ্যে যারা হিংস্র বনি গেছেন আল্লাহ, মানুষরে যারা কষ্ট দিতেছেন এরারে সমুতি দেও, বুঝ বিবেক দেও আল্লাহ। মানুষ মানুষের জন্য মানুষের পাশে মানুষ দাঁড়াইবার জুকা আপনি তারারে বুঝ বিবেক আতা করি দেও আল্লাহ। আমরা মাসাজিদ মাদারিস ইতারে কবুল আর মঞ্জুর করো, ইতারে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখো। এই জমিন থেকে বিদায় হইতে আমরা কলিমা নসিব করি বিদায় দিও। খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনুম খাতিমা। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।